সুম্মা নুফিখা ফীহি উখরা ফাইযা হুম কিয়ামুন ইয়ানযুরুন। পুনরায় সিংহায় ফুৎকার দেওয়া হবে। এরপরে কি হবে আল্লাহ তাআলা বলেন, ফাইযা হুম কিয়ামুন ইয়ানযুরুন, প্রত্যেকে তার অবস্থান স্থল থেকে উঠে দাঁড়িয়ে যাবে। শুধু তাই না, দাঁড়ায়া দেখতে থাকবে। কি দেখবে? সূরা জিলজালের মধ্যে আল্লাহ তাআলা বলেন, ইযা জুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা ওয়া ক্বালাল ইনসানু মা লাহা। এই যে মহাকম্পন হবে, মুফাসসিরিনে কেরাম বলেন প্রথম সিংহায় ফুৎকারের আগেও হবে, দ্বিতীয়বার সিংহায় ফুৎকারের পরেও হবে। এই ফুৎকারে এমন ঝাঁকুনি দিবে পৃথিবী, বলে তার মধ্যে যত ভারী বস্তু আছে সবগুলোকে সে উদ্গীরণ করে দিবে। যেগুলো মানুষ সমাহিত ছিল তারা ওই যে উদ্গীরিত হবে, পুনরায় জীবিত হবে। এরপরে মাটির নিচে যত খনিজ পদার্থ ছিল, যেগুলোর জন্য গোটা পৃথিবীতে যুদ্ধ, দ্বন্দ্ব, হানাহানি, এগুলো সব মাটি উদ্গীরণ করে দিবে। মানুষ এবার সব দেখবে। ওই যে ওইটা দেখতেছে, কি দেখবে? এগুলো দেখবে আর কি বলবে? ক্বালাল ইনসানু মা লাহা, হায় রে, এগুলো কি হলো? তখন চিন্তা করবে, তো সেই জিনিস যেগুলার জন্য দুনিয়া আমরা মারামারি করতাম, যেগুলার জন্য আমরা হানাহানি করতাম, যেগুলার জন্য আমরা আল্লাহর হুকুম আহকাম বাদ দিয়ে এগুলোর পিছনে ছুটতাম, এখন দেখি সব এগুলো উঠতেছে এখান থেকে। মানুষের অবস্থা ওই দিন কি হবে? হাসরের ময়দানে উঠবার পর আমরা কম বেশি মোটামুটি উলামা একরামের জবানে ওয়াজ নসিহতে শুনেছি, মানুষ যখন মৃত্যুবরণ করে, তাকে যখন কবরস্থ করা হয়, এই যে আলমে বরজখ বা তার কবর জগৎ দুই ধরনের হবে। একজনের কবর হবে রাউদাতুম মিন রিয়াদিল জান্নাহ, আর একজনের কবর হবে জাহান্নামের একটা গর্ত, আর একজনের কবর হবে জান্নাতের বাগান। বলে যার কবর জান্নাতের বাগান, ও মনে করবে এটাই মনে হয় জান্নাত, কারণ আলমে বরজখে বা কবর জগতে তাকে এত পরিমাণ নেয়ামত দেওয়া হবে, যেই নেয়ামত, আরাম আর শান্তির কথা সে দুনিয়াতে কল্পনাও করে নাই। ও মনে করবে এটা জান্নাত। ফেরেশতারা ওকে বলবে, আরে মিয়া, এটা জান্নাত না। জান্নাতে যে নেয়ামত আছে, জান্নাতের নেয়ামতের তুলনায় এটা কিছুই না। তখন কি হবে? আমরা একটা জিনিস পাওয়ার পরে যদি আরো ভালোটা পাই, তখন যেই ভালোটা আছে ওইটার চেয়ে আরো ভালোটা মন চায় বেশি। ও বলবে, আল্লাহ তাহলে আমারে ওই জান্নাত দেন। ফেরেশতা বলবে, আরে ওই জান্নাত তো কিয়ামতের পরে হবে। তা কিয়ামত কখন হবে? ফেরেশতারাও তো জানে না। এইবার ওরা বলবে, আমরা তো জানি না। তখন ওই ব্যক্তি বলবে আল্লাহর কাছে, ও আল্লাহ, তাড়াতাড়ি কিয়ামত কায়েম করেন, আমি আমার আসল ঠিকানা জান্নাতে যেতে চাই। সুবহান। তার মানে কবরে গিয়ে কবরওয়ালা ভাববে এটা মনে হয় জান্নাত, আর কারো কবর হবে জাহান্নামের গর্ত। সাদাকাল্লাহুল আলিয়্যুল আযীম। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহর মোহাব্বতে আমরা একটু জিকির করি, লা ইলাহা ইল্লাল্লাহ। ওই মনিটরের আওয়াজটা আসতে দেন কানে, একটু চাপেন, একটু যাবেন, এটা একটু টানেন, পিছনে ঠেলে দেন একটু। ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। হ্যাঁ থাক, ঠিক আছে। লা ইলাহা ইল্লাল্লাহ,
লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ। ঐতিহ্যবাহী নারায়ণগঞ্জ জেলার অন্তর্গত রূপগঞ্জ থানাধীন জামিয়া দারুল আবরার বরপা কবরস্থান মাদ্রাসা ও মসজিদের উদ্যোগে কেন্দ্রীয় শাহী ঈদগাহ মাঠে 2 দিনব্যাপী ওয়াজ মাহফিলের সমাপনী দিবসের সম্মানিত শ্রদ্ধেয় সভাপতি, প্রধান অতিথি, বিশেষ অতিথিবৃন্দ সহ সম্মানিত শ্রদ্ধেয় উলামায়ে কেরাম, সামনে উপস্থিত মুরব্বিয়ানে কেরাম, সমবয়সী যুবক বন্ধু, স্নেহের ছোট ভাই, মাইকের আওয়াজ যত দূরে যায় নিজ নিজ স্থানে অবস্থানরতা সম্মানিতা শ্রদ্ধা মা ও বোন, আল্লাহ তাআলার দরবারে অগণিত শুকর যে মহান মালিক হায়াতে বরকত দিয়ে সুস্থ রেখে মাগরিবের নামাজের পর উলামা হযরতদের জবানে কিছু দ্বীনি কথা, সেই ধারাবাহিকতায় আমাকেও আপনাদের খেদমতে কিছু কথা মুযাকারা করার সুযোগ যে মহান মানিব দান করেছেন, সে মহান মানিবকে খুশি করার জন্য মোহাব্বতের সাথে অন্তর থেকে জবান খুলে কালিমাতুশ শুকর পাঠ করি আলহামদুলিল্লাহ। অগণিত দুরূদ ও সালাম সৈয়দুল আম্বিয়া, আশরাফুল আম্বিয়া, খাতামুল আম্বিয়া, ইমামুল মুরসালিন, রহমাতুল লিল আলামিন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। আমি আপনাদের খেদমতে পবিত্র কোরআনুল কারীমের প্রসিদ্ধ একটি সূরা হজ থেকে সর্বপ্রথম আয়াত তিলাওয়াত করেছি। আল্লাহ তাআলার কাছে তৌফিক চাই এই আয়াতকে সামনে রেখে কিছু কথা আল্লাহ বলার তৌফিক দেন, যে কথাগুলো আমাদের সবার দুনিয়া এবং আখিরাতের জন্য কল্যাণকর হয়। সম্মানিত উপস্থিতি, এই দুনিয়াতে আমরা কেউ চিরদিন থাকব না, আমাদের এই দুনিয়া থেকে চলে যেতে হবে। দুনিয়া থেকে যাওয়ার মাধ্যম হলো মৃত্যু, আর এই মৃত্যু এমন এক সত্য যেটাকে পৃথিবীর কেউ অবিশ্বাস করে না। এ দুনিয়াতে কোটি কোটি মানুষ এমন আছে যারা আল্লাহকে অস্বীকার করে। তারা বলে এই পৃথিবীতে আল্লাহ বলে কেউ নাই, এই পৃথিবীর স্রষ্টা বলে কেউ নাই, নাউযুবিল্লাহ। আল্লাহকে অস্বীকার করে, তবে মৃত্যুকে অস্বীকার করে এমন একটা লোক পৃথিবীতে আছে। অথচ মৃত্যু যিনি সৃষ্টি করেছেন তিনি কে? আল্লাহ। আল্লাহ মৃত্যু সৃষ্টি করেছেন, মৃত্যুর স্রষ্টাকে অস্বীকার করে কিন্তু মৃত্যুকে বিশ্বাস করে। এটা এমন এক সত্য যে পৃথিবীতে আমার মনে হয় একটি মাত্র বিষয়, যেই বিষয়ের ব্যাপারে পৃথিবীর কোনো মানুষের মধ্যে মতানৈক্য নাই। এই মৃত্যুর স্বাদ আমাদের প্রত্যেককে আস্বাদন করতে হবে এবং দুনিয়া থেকে বিদায় নিতে হবে। পাশে কবরস্থান, আমরা সবাই ওই জগতের বাসিন্দা, তবে মৃত্যুর মাধ্যমে সব কিছুর শেষ হয়ে যায় বিষয়টা এমন নয়। নাস্তিকেরা বলে মরে গলে পচে মিশে যাব, কিসের পুনরুত্থান, পরকাল আর কিয়ামত, নাউযুবিল্লাহ। মাটির থেকে আসছি, প্রকৃতির থেকে আসছি, প্রকৃতির সাথে মিশে যাব। কিন্তু আমরা যারা ঈমানদার, আমরা তো ঈমান এনেছি যে মৃত্যুর মাধ্যমে এমন এক বিষয়ের শুরু যেই বিষয়ের শেষ নাই, আখিরাতের শুরু। আর আমরা যারা ঈমানদার প্রত্যেকেই আখিরাত, পরকালের উপরে আমাদের ঈমান আছে না নাই? ঈমানের ভিত্তি 6টা। ঈমানের কয়টা ভিত্তি? এর মধ্যে একটি হলো আখিরাতের উপরে ঈমান আনা। এ বিষয়গুলো আমরা ছোটবেলায় মক্তবে মাদ্রাসায় পড়েছি। মক্তব ছুটি হওয়ার আগে আমাদেরকে একসাথে এই বিষয়গুলো পড়ানো হতো। অনেকগুলা কালিমা মুখস্থ করানো হতো। এর মধ্যে একটা কালিমার নাম হলো ঈমানে মুফাসসাল। ঈমানে মুফাসসাল। আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা
ওয়াল বা'সি বা'দাল মাউত। ঈমানে মুফাসসালের মধ্যে আমরা 1 নম্বরে বলতাম আমানতু বিল্লাহ, আমি ঈমান এনেছি আল্লাহ তাআলার উপর। ওয়া মালাইকাতিহি, ঈমান এনেছি তার ফেরেশতাগণের উপর। ওয়া কুতুবিহি, ঈমান এনেছি তার নাজিলকৃত কিতাবসমূহের উপর। ওয়া রুসুলিহি, ঈমান এনেছি তার রাসূলগণের উপর। 5 নম্বর ওয়াল ইয়াউমিল আখিরি, আমি ঈমান এনেছি আখিরাতের উপর। 6 নম্বরে বলতাম ঈমান এনেছি ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা, যে তাকদীরের ভালো মন্দ সব আল্লাহর তরফ থেকে হয়। 7 নম্বর আরেকটা বিষয় আমরা বলতাম ওয়াল বা'সি বা'দাল মাউত, আমি ঈমান এনেছি মৃত্যুর পরে পুনরায় জীবিত হওয়ার উপর। এখানে 7টি বিষয়ের কথা। কয়টা বিষয়? 7টা বিষয়। যদিও বিষয়ে 7টা, এগুলো ঈমানের ভিত্তি, তবে 5 নম্বর আর 7 নম্বর এই 2টা হলো একের মধ্যে 2। মরার পরে আবার জীবিত হব, আমরা সবাই বিশ্বাস করি পুনরুত্থান হবে, আবার আমাদের উঠতে হবে। তবে এই যে মরার পরে জীবিত হব, বলেন তো এটা দুনিয়ায় না আখেরাতে? তাহলে 5 নম্বরে আখেরাতের উপরে ঈমান আনলাম, আর মরার পরে জীবিত হওয়া এটা আখেরাত তথা পরকালের অংশ। এই হিসাবে এই 2টা মিলে একটা, বাকি আরো 5টা। জবান খুলে বলেন ঈমানের ভিত্তি কয়টা? 6টা। আখিরাতের উপরে ঈমান আনার মাধ্যমে আমি আপনি একেবারে মৃত্যু থেকে নিয়ে শেষ অবধি কারো ঠিকানা জান্নাত, কারো ঠিকানা হবে জাহান্নাম। এর মাঝে যত কিছু আছে সব কিছুর উপরে ঈমান আনলাম, এই ঘোষণা দেই। এই আখিরাতের অন্যতম গুরুত্বপূর্ণ, সবচাইতে গুরুত্বপূর্ণ যেই বিষয়, সেটার নাম হলো কিয়ামত। কিয়ামত সংগঠিত হবে, কোনো সন্দেহ নাই। তবে হবে কখন, সংগঠিত হবে কখন, এটা আমাদের জানা নাই। কিয়ামত সংগঠিত হওয়ার সুনির্দিষ্ট সময় একমাত্র যিনি জানেন তিনি কে? তবে কিয়ামত সংগঠিত হবে এটা সত্য, কারণ এটার ওয়াদা আল্লাহ দিয়েছেন। কিয়ামত সংগঠিত হবে, এর সত্যায়ন নবী রাসূলগণ করেছেন। এই কিয়ামত আর কিয়ামতের ভয়াবহতা নিয়ে অল্প কিছু কথা আমি আপনাদের সাথে একটু মুযাকারা করব। মানুষ মারা যাবার পর আমরা যেই জগতে থাকি, এটার নাম হলো আলমে বরজখ। এটার নাম কি? আলমে বরজখ। এখানে আমাদের থাকতে হবে দীর্ঘকাল, তবে অনন্তকাল নয়। তাফসীরের মধ্যে আসছে, মুফাসসিরিনে কেরাম বলেন কিয়ামত এটা কয়েক সেকেন্ডের মধ্যে সংগঠিত হওয়া কোনো বিষয় নয়, এটা লম্বা একটা প্রসেস চলবে ওই জায়গায়। পুনরুত্থান দিবস, কিয়ামত মানে, কিয়াম মানে দাঁড়ানো। তবে কিয়ামতের ওই দিবসের নাম একটা না, অনেক নাম। ইয়াউমুল হিসাব, ইয়াউমুল জাযা, ইয়াউমুল কিয়ামা, ইয়াউমুল হাশর, এই অনেকগুলো বিষয় নিয়ে মূলত আমরা যেটাকে কিয়ামত বুঝি, সব কিছুর সম্পৃক্ততা এগুলোর সাথে। কিয়ামতের 2টা পার্ট করা যায়, 2টা অংশ করা যায়। একটা হলো প্রথমবার সিংহায় ফুৎকারের মাধ্যমে একটার সূচনা, এটা কিয়ামতের সূচনা। দ্বিতীয়টা, দ্বিতীয়বার সিংহায় ফুৎকার দেওয়ার মাধ্যমে। আমরা যেটাকে মূল কিয়ামত ভাবি, যে হিসাবের জন্য উঠব, সেখানে মিজান থাকবে, আমাদের বিচারাচার হবে, এটা হলো দ্বিতীয় সিংহায় ফুৎকারের পরে হবে। আর প্রথমবার সিংহায় ফুৎকারের মাধ্যমে কিয়ামতের সূচনা হবে। এই প্রথমবার সিংহায় ফুৎকারের পরে কি হবে? আসমান ফেটে যাবে, পাহাড়গুলো ধ্বনিত রঙিন তুলার ন্যায় উঠতে থাকবে। আপনারা অনেক সময় দেখবেন যখন লেপ তোশক যারা বানায়, তুলারে পিটায় না, যখন পিটায় কিছু তুলা ওই পিটানিতে উপরের দিকে উঠতে থাকে, ভাসতে থাকে।
পাহাড়গুলো এইরকম ধ্বনিত রঙিন তুলার ন্যায় উঠতে থাকবে। পরিস্থিতি কত জটিল। আল্লাহ তাআলা কুরআনুল কারীমের মধ্যে বলেন, وَنُفِخَ فِي الصُّورِ فَصَعِقَ مَنْ فِي السَّمَاوَاتِ وَمَنْ فِي الْأَرْضِ إِلَّا مَنْ شَاءَ اللَّهُ ثُمَّ نُفِخَ فِيهِ أُخْرَى فَإِذَا هُمْ قِيَامٌ يَنْظُرُونَ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وَنُفِخَ فِي الصُّورِ فَصَعِقَ مَنْ فِي السَّمَاوَاتِ وَمَنْ فِي الْأَرْضِ إِلَّا مَنْ شَاءَ اللَّهُ। এখানে প্রথমবার সিংহায় ফুৎকারের কথা আসছে। প্রথমবার সিংহায় ফুৎকার যখন দেওয়া হবে, فَصَعِقَ مَنْ فِي السَّمَاوَاتِ وَمَنْ فِي الْأَرْضِ, আসমান জমিনের মাঝে যত প্রাণী আছে, যত প্রাণ আছে, আল্লাহ তাআলা যা চান, যেগুলো চান সেগুলো ছাড়া ওই সিংহায় ফুৎকারের আওয়াজে সবাই অজ্ঞান হয়ে যাবে। সিংহায় ফুৎকারের আওয়াজের ধরনটা কেমন হবে? হঠাৎ করে বিকট আওয়াজ হবে এমনটা নয়, বরং আল্লাহর নির্দেশে ইসরাফিল আলাইহিস সালাম যখন সিংহায় ফুৎকার দিবেন, প্রথমে এর আওয়াজটা হবে খুব মৃদু মিষ্টি আওয়াজ। সময়ের সাথে 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 আওয়াজ বাড়তে শুরু করবে। একটা সময় দীর্ঘক্ষণব্যাপী আওয়াজ থাকবে, আওয়াজের মাত্রা বাড়তে থাকবে। একটা সময় এই আওয়াজ মানুষের জন্য একেবারে বিরক্তিকর আর অসহ্যকর আর কষ্টকর হয়ে যাবে। প্রথমে যখন আওয়াজটা মৃদু হবে, মিষ্টি হবে, মানুষেরা খুঁজবে যে এত সুন্দর আওয়াজ কোথার থেকে আসতেছে। মানুষ জানালা খুলে কান দিয়ে চেষ্টা করবে কোন দিক থেকে আওয়াজটা আসে। সময়ের সাথে সাথে আওয়াজ বাড়বে, আওয়াজ এই পরিমাণ হবে, একটা সময় মানুষ এই আওয়াজের মাত্রা সহ্য করতে পারবে না। বিজ্ঞান বলে মানুষ আওয়াজ নেওয়ার, গ্রহণ করার বা শ্রবণ করার একটা মাত্রা আছে। ওই মাত্রার কম যদি হয় মানুষ আওয়াজ শুনে না। পিঁপড়া যে চলে, পিঁপড়া চলার আওয়াজ কেউ শুনছেন? অথচ আওয়াজ হয়, আমরা শুনি না, কারণ ওই মাত্রা আমাদের নাই। ওই মাত্রার নিচে যে আওয়াজ, ওটা মানুষ শুনে না। আবার মাত্রা যত উঁচু হয়, বাড়ে একটা পর্যায়ে, এরপরে মানুষের শ্রবণ শক্তি একবারে হ্যাং হয়ে যায়, আর আওয়াজ সে শুনে না। আর আওয়াজ এটা ক্ষমতাবান এমন এক জিনিস, এই পৃথিবী আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন আওয়াজ দিয়ে, শব্দ দিয়ে। কুন, এই শব্দ দিয়ে আল্লাহ সৃষ্টি করেছেন। তাহলে আওয়াজের মাত্রা অনেক কঠিন হবে, আস্তে আস্তে বাড়তে থাকবে। শব্দ কত ক্ষমতাধর এবং শক্তিশালী হতে পারে এর একটা উদাহরণ আপনাদের দেই। আসলে আমরা মনে করি লোহা মজবুত, আমরা মনে করি কোনো বস্তু মজবুত, বলে আওয়াজেরও কিন্তু শক্তি আছে। আমার এক পরিচিত লোক, সে একটা চাইনিজ রেস্টুরেন্টে চাকরি করতো, বড়। ওই জায়গায় সেমিনার হলও আছে। বিভিন্ন সময় মানুষ বিভিন্ন ধরনের অনুষ্ঠানের আয়োজন করে। একবার একজন বৃদ্ধ মহিলা, অনেক টাকা পয়সার মালিক, উনি চাকরি ছেড়ে দেওয়ার পর আমারে শোনাইতেছে, বৃদ্ধ মহিলা অনেক টাকা পয়সার মালিক, উনারে বুড়াকালে ভীমরতিতে ধরছে। উনি ওনার জন্মদিন পালন করবে, যেহেতু বদ্দিন খুব ঘটা করে আয়োজন করেছে, ওই চাইনিজ রেস্টুরেন্টে ওনার আয়োজনটা হবে। একেবারে এয়ার টাইট গ্লাস দিয়ে লাগানো, সেন্ট্রাল এসি, এর মধ্যে উনি কনসার্টের আয়োজন করছে। অনেক বড় বড় মেশিন, বাদ্যযন্ত্র আনছে, শিল্পীরা গান হবে। এখন আওয়াজ, যখন আওয়াজকে সীমাবদ্ধ করে দেওয়া হয়, এই যে আওয়াজগুলো ছড়িয়ে যাচ্ছে, কিন্তু যদি চারদিকে দেয়াল দিয়ে দেওয়া হইতো, এই আওয়াজ আমাদের জন্য সহ্য করা কঠিন হয়ে যেত। যখন উপরে ঘেরা, নিচে ঘেরা, চতুর্দিকে ঘেরা, এবার ব্যান্ড সঙ্গীতের শিল্পীরা উঁচু আওয়াজে যখন বক্স বাজানো শুরু করছে, মুহূর্তের মধ্যে টাস টাস করে চাইনিজ রেস্টুরেন্টের অনেকগুলো গ্লাস ফেটে পড়ে গেছে।
আওয়াজে। কিসে? জোরে বলেন। আওয়াজে। এক বিস্ফোরণ হয়েছে কয়েক বছর আগে 50-60 কিলোমিটার দূরে। বিস্ফোরণের আওয়াজে 50 কিলোমিটার দূরে জানলার গ্লাস টাস টাস করে ভেঙে পড়ে গেছে। দুনিয়ার এক আওয়াজ যদি এরকম অবস্থার সৃষ্টি হয়, তাহলে যখন সময়ের সাথে সাথে ইসরাফিল আলাইহিস সালাম আল্লাহর নির্দেশে সিংহায় ফুৎকার দিবে, আওয়াজ যখন বাড়তে থাকবে তখন মানুষ আওয়াজের তীব্রতায় অজ্ঞান হয়ে যাবে। আল্লাহ তাআলা বলেন, ফাসাইকা মান ফিস সামাওয়াতি ওয়া মান ফিল আরদি ইল্লা মান শাআল্লাহ। আওয়াজে আল্লাহ তাআলা যা চান, যেগুলো চান সেগুলো ব্যতীত আসমান জমিনের মাঝে যত প্রাণী আছে, যত প্রাণ আছে, সবাই অজ্ঞান হয়ে যাবে। মুফাসসিরিনে কেরাম বলেন, প্রথমে অজ্ঞান হবে, এরপরে সকলের মৃত্যু ঘটবে। এটা হলো কিয়ামতের সূচনা, প্রথমবার সিংহায় ফুৎকার। এর দ্বারা কি হলো? মানব বসতির ইতি ঘটল। সকল প্রাণী শেষ, আল্লাহ যেগুলো চান সেগুলো ছাড়া। আসমান ভেঙে পড়ল, পাহাড় তুলার ন্যায় উঠতে থাকলো। অবস্থা এমন, এই অবস্থায় কিছুকাল চলবে। হাদিসের মধ্যে আসছে দ্বিতীয়বার তো সিংহায় ফুৎকার দেওয়া হবে। এটা কত পরে? হাদিসের মধ্যে শব্দ হলো 40 পর। এখন 40 দিন, 40 সপ্তাহ, 40 মাস, 40 বছর, 40,000 বছর, এর সুনির্দিষ্ট সময়টা কত 40, এটা আল্লাহ তাআলা ভালো জানেন। কোন কোন মুফাসসির বলেন এটা হবে কমপক্ষে 40,000 বছর। তবে মূল শব্দটা বা সংখ্যাটা জানেন কে? আল্লাহ। এরপরে দ্বিতীয়বার আবার সিংহায় ফুৎকার দেওয়া হবে। এক সিংহায় ফুৎকারে সকলে দুনিয়া থেকে চলে যাবে, একটি প্রাণও অবশিষ্ট থাকবে না। এইবার দ্বিতীয়বার সিংহায় ফুৎকার, এটা হলো মহাপ্রলয়, যেই বিষয়টাকে আমরা মূলত কিয়ামত পুনরুত্থান দিবস হিসাবে চিনি। আল্লাহ তাআলা এবার বলেন, সুম্মা নুফিখা ফীহি উখরা ফাইযা হুম কিয়ামুন ইয়ানযুরুন। পুনরায় সিংহায় ফুৎকার দেওয়া হবে। এরপরে কি হবে? আল্লাহ তাআলা বলেন, ফাইযা হুম কিয়ামুন ইয়ানযুরুন। প্রত্যেকে তার অবস্থান স্থল থেকে উঠে দাঁড়িয়ে যাবে। শুধু তাই না, দাঁড়ায়া দেখতে থাকবে। কি দেখবে? সূরা জিলজালের মধ্যে আল্লাহ তাআলা বলেন, ইযা জুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা ওয়া ক্বালাল ইনসানু মা লাহা। এই যে মহাকম্পন হবে, মুফাসসিরিনে কেরাম বলেন প্রথম সিংহায় ফুৎকারের আগেও হবে, দ্বিতীয়বার সিংহায় ফুৎকারের পরেও হবে। এই ফুৎকারে এমন ঝাঁকুনি দিবে পৃথিবী, বলে তার মধ্যে যত ভারী বস্তু আছে সবগুলোকে সে উদ্গীরণ করে দিবে। যেগুলো মানুষ সমাহিত ছিল তারা ওই যে উদ্গীরিত হবে, পুনরায় জীবিত হবে। এরপরে মাটির নিচে যত খনিজ পদার্থ ছিল, যেগুলোর জন্য গোটা পৃথিবীতে যুদ্ধ, দ্বন্দ্ব, হানাহানি, এগুলো সব মাটি উদ্গীরণ করে দিবে। মানুষ এবার সব দেখবে। ওই যে ওইটা দেখতেছে, কি দেখবে? এগুলো দেখবে আর কি বলবে? ক্বালাল ইনসানু মা লাহা। হায় রে, এগুলো কি হলো? তখন চিন্তা করবে, তো সেই জিনিস যেগুলার জন্য দুনিয়ায় আমরা মারামারি করতাম, যেগুলার জন্য আমরা হানাহানি করতাম, যেগুলার জন্য আমরা আল্লাহর হুকুম আহকাম বাদ দিয়ে এগুলোর পিছনে ছুটতাম, এখন দেখি সব এগুলো উঠতেছে এখান থেকে। মানুষের অবস্থা ওই দিন কি হবে? হাসরের ময়দানে উঠবার পর আমরা কম বেশি মোটামুটি উলামায়ে কেরামের জবানে ওয়াজ নসিহতে শুনেছি, মানুষ যখন মৃত্যুবরণ করে, তাকে যখন কবরস্থ করা হয়, এই যে আলমে বরজখ বা তার কবর জগৎ দুই ধরনের হবে। একজনের কবর হবে রাউদাতুম মিন রিয়াদিল জান্নাহ, আর একজনের কবর হবে জাহান্নামের একটা গর্ত, আর একজনের কবর হবে জান্নাতের বাগান। বলে যার কবর জান্নাতের বাগান, ও মনে করবে এটাই মনে হয় জান্নাত, কারণ আলমে বরজখে বা কবর জগতে
তাকে এত পরিমাণ নেয়ামত দেওয়া হবে যেই নেয়ামত আরাম আর শান্তির কথা সে দুনিয়াতে কল্পনাও করে নাই। ও মনে করবে এটা জান্নাত, ফেরেশতারা ওকে বলবে আরে মিয়া এটা জান্নাত না, জান্নাতে যে নেয়ামত আছে জান্নাতের নেয়ামতের তুলনায় এটা কিছুই না। তখন কি হবে, আমরা একটা জিনিস পাওয়ার পরে যদি আরো ভালোটা পাই, তখন যেই ভালোটা আছে ওইটার চেয়ে আরো ভালোটা মন চায় বেশি। ও বলবে আল্লাহ তাহলে আমারে ওই জান্নাত দেন। ফেরেশতা বলবে আরে ওই জান্নাত তো কিয়ামতের পরে হবে। তা কিয়ামত কখন হবে ফেরেশতারাও তো জানে না। এইবার ওরা বলবে আমরা তো জানি না। তখন ওই ব্যক্তি বলবে আল্লাহর কাছে, ও আল্লাহ তাড়াতাড়ি কিয়ামত কায়েম করেন, আমি আমার আসল ঠিকানা জান্নাতে যেতে চাই। সুবহান। তার মানে কবরে গিয়ে কবরওয়ালা ভাববে এটা মনে হয় জান্নাত। আর কারো কবর হবে জাহান্নামের গর্ত। ওই কবরে যেই আযাব, দুনিয়াতে ওই আযাবের কথা কেউ চিন্তাও করে নাই, কল্পনাও করে নাই। ও মনে করবে এটা জাহান্নাম, কঠিন থেকে কঠিনতর শাস্তি। ফেরেশতারা তাকে জানাবে যে না না, এটা জাহান্নাম নয়, বরং জাহান্নামের শাস্তি এর চাইতেও কল্পনাতীত কঠিন। এখন ওই ব্যক্তি ভয় পেয়ে যাবে। কখন দেওয়া হবে সেখানে? বলে কিয়ামতের পর। এইবার ও আল্লাহর কাছে ফরিয়াদ করবে, ও আল্লাহ কিয়ামত যেন কখনোই কায়েম না হয়। যেই বিষয়টা আমি আপনাদের বুঝাইতে চাচ্ছি, যে যার কবরে আযাব, ও মনে করবে এর চাইতে কঠিন শাস্তির আর কোনো কিছু নাই। যার কবরে আরাম, ও মনে করবে এটা জান্নাত, এর চাইতে আরামের কিছু নাই। এইভাবে চলবে দীর্ঘকাল। ওই যে দ্বিতীয়বার সিংহায় ফুৎকার দেওয়ার পর ওই অবস্থা থেকে আমাদের উঠানো হবে। যে যে অবস্থায় মরবে ওই অবস্থায় উঠবে। আল্লাহ তাআলা সূরা ইয়াসিনের মধ্যে বলেন, ওয়ানুফিখা ফিস সূরি ফাইযা হুম মিনাল আজদাসি ইলা রাব্বিহিম ইয়ানসিলুন। এখানে দ্বিতীয়বার সিংহায় ফুৎকার উদ্দেশ্য বলেন। সিংহায় ফুৎকার দেওয়ার পরে কি হবে? ফাইদা হুম মিনাল আজদাসি ইলা রাব্বিহিম ইয়ানসিলুন। প্রত্যেকে তার অবস্থান স্থল, ওই যে যাকে যেখানে কবর দেওয়া হয়েছে ওখান থেকে উঠে যাবে। উঠে কি করবে? ওই যে আরেক আয়াতে আমরা জানলাম, তারা তাকায়া দেখতে থাকবে কি হচ্ছে এগুলো, এবং এই সাথে সাথে ইলা রাব্বিহিম ইয়ানসিলুন, তারা প্রত্যেকেই তাদের রবের দিকে ছুটতে থাকবে। উঠবে, দেখবে কি হচ্ছে এগুলো, আর রবের দিকে ছুটতে থাকবে। একটার সাথে একটা পরপর হতে থাকবে। এখন হাসরের ময়দানে উঠলো, ওঠার পর ওই যে জাহান্নামে যারা ছিল, মনে করতেছিল যে কবরে জাহান্নাম, এর চেয়ে কঠিন আযাব আর নাই, ওরাও উঠবে। স্বাভাবিকভাবে আমাদের অভ্যাস কি বলে, এখন যেই কষ্টে আছি, যদি এর চাইতে বড় কোনো কষ্টের মুখোমুখি আমরা হই, তাহলে আগের কষ্টটারে আরাম মনে হয়। এইবার ওই মানুষগুলাও উঠবে। উঠার পরে তারাও তাকায়া দেখবে কিয়ামতের ময়দানে শুধু উঠছে। অবস্থা পর্যবেক্ষণ করে মানুষ এতটা ভীত সন্ত্রস্ত হবে, বলে যার কবরে আযাব ছিল ওই ব্যক্তি তার কবরের আযাবের কথা ভুলে যাবে। অথচ কবরে আযাবের বিভিন্ন পদ্ধতির কথা নবীজি জানিয়েছেন। অনেককে বিষধর সাপে সবল দিবে, দুনিয়ার বিষধর সাপের মতো না। বলে ওই সাপের একটা নিঃশ্বাস যদি দুনিয়ায় ছাড়তো, তাহলে দুনিয়ার পুরা অক্সিজেন নষ্ট হয়ে যাইত, বাতাস বিষাক্ত হয়ে যাইত, মানুষ বেঁচে থাকতে পারতো না। যদি এক ফোঁটা বিষ গোটা পৃথিবীর পানির মধ্যে পড়তো, সারা পৃথিবীর পানি বিষাক্ত হয়ে যাইত। ওই রকম আযাব কবরের মধ্যে থাকবে, অথচ হাসরের ময়দানে উঠে ও ভুলে যাবে। কি ভুলবে? শুধুমাত্র উঠছে, কিছুই হয় নাই। কিন্তু এখনো অনেক সময় এনভায়রনমেন্ট, পরিবেশ মানুষের মধ্যে ভীতি সঞ্চার করে। যেমন আমরা যখন রাস্তায় চলি রাতের বেলা, যদি জানি যে এই এলাকায় আশেপাশে কোনো ঘরদুয়ার নাই, মধ্যে দিয়ে রাস্তা, পরানের মধ্যে কাবাকাবি শুরু হয়ে যায়। আল্লাহ জানে কারা মুসাফা করার জন্য গাছ ফলায় রাখে, তার ঠিক নাই। কথা বুঝেন নাই? ইদানিং এগুলো বেশি হইতেছে। অনেক সময় দেখবেন হঠাৎ করে গোটা আকাশ কালো মেঘাচ্ছন্ন হয়ে গেছে দুপুরবেলা, এমন অন্ধকার মনে হচ্ছে এখনই রাত 12টা। এই যে আবহাওয়ার পরিবর্তন অটোমেটিক আমাদের অন্তরের মধ্যে এক ধরনের ভয় এনে দেয়। কিয়ামতের ময়দানে ওরা উঠবে,
অবস্থা দেখে এত ভীত সন্ত্রস্ত হবে, কবরে যে ওই রকম কঠিন আযাবের মধ্যে ছিল তারা সেটা ভুলে যাবে। কি বলবে তারা? তারা বলবে, ইয়া ওয়াইলানা মান বাআসানা মিন মারকাদিনা, হায় দুর্ভোগ, কে আমাদেরকে আমাদের অবস্থান স্থল থেকে জাগায়া দিল? কে আমাদেরকে ঘুম থেকে জাগায়া দিল? ওরা বলতেছে আমরা ঘুমায়েছিলাম। জাগায় কারে? যে ঘুমায় থাকে তারে। ওরা মনে করবে আমরা ঘুমায়েছিলাম, আরামে ছিলাম, এই জন্য বলবে মান বাআসানা, কে আমাদের জাগায়া দিল? বলেন তো, যাদের কবরে আযাব ছিল এরা কি ঘুমায়েছিল নাকি? কিন্তু এই যে কিয়ামতের ময়দানের ভয়াবহতা তাদেরকে ছুঁয়ে গেছে, এই কারণে কবরের আযাবের কথা ভুলে তারা মনে করতেছিল তারা ঘুমায়েছিল। এই জন্য বলবে মান বাআসানা, কে আমাদেরকে আমাদের ঘুম থেকে জাগায়া দিল। এইবার মুমিনরা অথবা ফিরিস্তারা তাদের এই কথার জবাবে বলবে, হাযা মা ওয়া'আদার রহমানু ওয়া সাদাকাল মুরসালুন। মুমিনরা অথবা ফিরিস্তারা বলবে, হাযা মা ওয়া'আদার রহমান, এটাই হলো দয়াময়ের সেই প্রতিশ্রুত দিবস, যেই দিবসের ওয়াদা আল্লাহ দিয়েছেন। তোমাদেরকে পুনরুত্থিত করা হবে, মাটির সাথে পচে গলে মিশে যাবা না। এই যে কিয়ামত হবে, বিচার হবে, একত্রিত করা হবে, প্রতিদান দেওয়া হবে, এইগুলোর ওয়াদা দিছেন কে? আরো জোরে বলেন কে? মুমিনরা তো বিশ্বাস করে জীবন ওইভাবে গড়ছে, ফিরিস্তারা তো বিশ্বাসই করে। এজন্য ওদের বলবে এটাই হলো দয়াময়ের সেই প্রতিশ্রুত দিবস, যেই দিবসের এক নাম আমরা বলি ইয়াউমুল কিয়ামাহ, এক নাম বলি ইয়াউমুল হাসর, এক নাম বলি ইয়াউমুল জাযা। আমরা এই দিবসের নামগুলো এইভাবে বলি। এটাই হলো সেই দিবস যেই দিবসের ওয়াদা আল্লাহ দিয়েছেন। ওয়া সাদাকাল মুরসালুন, এমন কোন নবী রাসূল নাই যে আল্লাহর এই ওয়াদার ব্যাপারে সত্যায়ন করেন নাই। তাহলে ওই দিবসের ওয়াদা করেছেন আল্লাহ, আর ওই দিবসের সত্যায়ন করেছেন সব রাসূলগণ। এটা সেই দিবস, এটাই হলো বিচার দিবস। ওই দিন কি হবে? ওই দিন আমাদেরকে আমাদের কর্মের প্রতিদান দেওয়া হবে। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেন, ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াউমাল কিয়ামাহ, কিয়ামতের দিন তোমাদেরকে তোমাদের পূর্ণ প্রতিদান দেওয়া হবে। কিসের প্রতিদান? দুনিয়ায় যেই কর্ম করেছি এই কর্মের প্রতিদান দেওয়া হবে। মনে রাখতে হবে, যেই ছাত্রটা পরীক্ষা দেয়, পরীক্ষা যত ভালোভাবেই পরীক্ষা দিক না কেন, যেই দিন ফলাফলের ঘোষণা হবে, বলেন তো ওই দিন তার মধ্যে পেরেশানি চিন্তা আছে না নাই? কিয়ামতের দিন ফলাফল দিবস, প্রতিদান দিবস, ওই দিন সবাই চিন্তিত থাকবে, ভীত থাকবে। তাহলে এই দিবসের এক নাম হলো ইয়াউমুল জাযা। কেন? এই দিন আমাদেরকে আমাদের দুনিয়ার কর্মের পূর্ণ প্রতিদান দেওয়া হবে। ওই দিবসের আরেক নাম হলো ইয়াউমুল হাসর। কেন? বলে ওই দিন পৃথিবীর সব মানুষকে একত্রিত করা হবে। এখন ওই দিনের অবস্থাটা কত ভয়াবহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত হাদিস, নবীজি বলেন, কিয়ামতের দিন সবাই রিক্ত হস্তে বিবস্ত্র অবস্থায় খাতনাবিহীন হয়ে উঠবে। কারো গায়ে পোশাক থাকবে না, খাতনারত অবস্থায় থাকবে না, রিক্ত হস্তে উঠবে। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, ইয়া রাসূলুল্লাহ, মানুষ কি ওই দিন লজ্জা পাবে না? একজন কি আরেকজনের দিকে তাকাবে না? নবীজি বলেন, আয়েশা, মানুষ এত ভীত সন্ত্রস্ত চিন্তিত থাকবে, একজন আরেকজনের দিকে তাকানোর বিষয়টা চিন্তাও করবে না। সেই দিনের পরিস্থিতি এত কঠোর, আল্লাহ তাআলা কোরআনুল কারীমের বিভিন্ন জায়গায় ওই দিবসের চিত্র তুলে ধরেছেন। আল্লাহ তাআলা সূরা আবাসার মধ্যে জানায় দেন কি হবে সেই দিন। আজকে যার সাথে আমার এত সম্পর্ক, যার সাথে কথা না বললে, না দেখলে ভালো লাগে না, ওই কিয়ামতের দিন ওই মানুষগুলোর সাথে আমার সম্পর্ক কেমন হবে? বলে চিন্তার গভীরতা এত বেশি, আপনজনকেও আপনজন চিনবে না। যেই সন্তানরে গর্ভে রাখছে মা তাকে চিনবে না। যেই বাবা সন্তানের জন্য জীবনের সব ত্যাগ তিতিক্ষার কষ্ট
ওই বাবা তার সন্তানকে পরিচয় দিবে না। আল্লাহ তাআলা বলেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি লিকুল্লি ইমরিইম মিনহুম ইয়াউমাইযিন শা'নুন ইউগনি। আল্লাহ তাআলা বলেন, ওই দিন ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি, ভাই ভাইয়ের থেকে পলায়ন করবে। এখন তো দুনিয়ায় আমাদের কত ভাই, নেতা ভাই, অমক ভাই, তমক ভাই, ওই দিন আপন ভাই আপন ভাইরেও চিনবে না, পলায়ন করবে। চিন্তা করবে যদি দেখা হয়ে যায়, যদি চিনে যায়, কিছু নেকি যদি চায়, এই চিন্তায় একজন আরেকজনের মুখোমুখি হবে না, দেখলে পলায়ন করবে। একজন ওর থেকে পালাবে, ও ওর থেকে পালাবে, ভাই ভাইয়ের থেকে পলায়ন করবে। ওয়া উম্মিহি ওয়া আবিহি, পিতামাতার থেকে পলায়ন করবে। মা চাইবে না সন্তানের সাথে দেখা হয়ে যাক, সন্তান চাইবে না মায়ের সাথে দেখা হোক, বাবা চাইবে না সন্তানের সাথে দেখা হোক, সন্তান চাইবে না বাবার সাথে দেখা হোক। ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি, স্ত্রী সন্তানদের থেকে পলায়ন করবে। স্বামী চাইবে না স্ত্রীর সাথে দেখা হয়ে যাক, স্ত্রীও চাইবে না স্বামীর সাথে দেখা হয়ে যাক। অথচ অনেক মানুষ পরিশ্রম করে, মূল উদ্দেশ্য থাকে তার সন্তান, স্ত্রী, মা বাবা। প্রবাসে অনেক ভাই কষ্ট করে, 18 ঘন্টা ডিউটি করে, 6 ঘন্টা সুযোগ, খাওয়া দাওয়া গোসল ঘুম 6 ঘন্টা। এরপরেও বাসায় ফেরবার পর বাড়িতে যদি ছোট সন্তান থাকে, সন্তান ঘুম, ফোনটা দিয়া স্ত্রীরে বলে, আরে ছেলের সাথে একটু কথা কয়া দাও, চেহারাটা একটু দেখায় দাও। বলে এত কষ্ট যে করতেছি, উদ্দেশ্যই তো হলো আমার সন্তান। অথচ কিয়ামতের দিন ওই সন্তানের থেকে পলায়ন করবে। লিকুল্লি ইমরিইম মিনহুম ইয়াউমাইযিন শা'নুন ইউগনি, প্রত্যেকেই নিজের চিন্তায় বিভোর, প্রত্যেকেই নিজে এত চিন্তিত থাকবে কেমন করে আজকে এই কঠিন মুসিবত থেকে উত্তীর্ণ হওয়া যায়। সেই দিন শুধু সাধারণ মানুষেরা চিন্তিত থাকবে না, নবী রাসূলগণও চিন্তিত থাকবেন। তবে তারা তো মাসুম, তাদের বিষয় ভিন্ন, এরপরেও তারা চিন্তিত থাকবে, পেরেশান থাকবে। আর সাধারণ মানুষ, আমাদের অবস্থা কি হবে? প্রত্যেকেই চিন্তা করবে কেমন করে আগে জান্নাতে যাওয়া যায়। পরিচয় তো বহুদূর। মানুষ আল্লাহর কাছে বলবে, আল্লাহ সারা দুনিয়ার সবাইকে জাহান্নামে দিয়ে হলেও আপনি আমারে জান্নাত দেন। কেউ কাউরে চিনতে চাইবে না, এমন এক কঠিন পরিস্থিতি হবে। সেই দিনের অবস্থা হবে কত বড় ভয়াবহ এক অবস্থা। শুধু চিন্তা নয়, বলে সূর্যটা একেবারে কাছে থাকবে, 9,30,00,000 মাইল দূরে সূর্য। ওই আলো পৃথিবীতে আসে, সরাসরি আসে না। আমাদের পৃথিবীর বাইরে বায়ুমণ্ডল আছে, এটা হলো ছাঁকনির মতো, ফিল্টারের মতো। সূর্যের আলো ওই জায়গায় পড়ে। সূর্যের যত বেগুনি রশ্মি, ক্ষতিকারক রশ্মি আছে, ওই বায়ুমণ্ডলে আল্লাহ তাআলা কুদরতি ছাঁকনির ব্যবস্থা করে রাখছে। ওইটায় পরিশুদ্ধ হয়ে সূর্যের আলো যখন দুনিয়ায় আসে, ওই আলোটা মানুষের জন্য ক্ষতিকর নয়, বরং উপকারী হয়ে যায়। এই 9,30,00,000 মাইল দূরে সূর্য, সূর্যের ঠান্ডা দিক যেটা, সেটা হলো দুনিয়ার দিকে। আবার এই আলো সরাসরি আসে না, রিফাইন হয়ে আসে। অথচ ওই আলো আমাদের দেশে গরমের সময় যদি কেউ খালি গায়ে পাকা রাস্তায় দাঁড়ায় থাকে দুপুরবেলা, ওর পা গা পুড়িয়া শেষ হয়ে যাবে, ঠিক কিনা বলেন? মরুভূমির দেশে আরো কঠিন গরম, অথচ ওই সূর্যটা সেই দিন একেবারে নিকটে থাকবে। সূর্যের গরম দিক হাসরবাসীর দিকে থাকবে। কি কঠিন পরিস্থিতি! মানুষের ঘামে কারো পা পর্যন্ত, কারো হাঁটু পর্যন্ত, কারো টাকনু পর্যন্ত, কারো মাজা পর্যন্ত, কারো গলা পর্যন্ত, কেউ বা ঘামের সমুদ্রে হাবুডুবু খেতে থাকবে। এটা পাপের উপরে নির্ভর করবে কার অবস্থা কেমন। কঠিন এক মুসিবত। বলে এটা সামান্য সময়ের বিষয় নয়। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে জানায় দেন, ইয়াউমান কানা মিকদারুহু 50 আলফ সানা, কিয়ামতের
এক একটা দিনের মেয়াদ হবে কমপক্ষে দুনিয়ার 50,000 বছরের সমান। এত দীর্ঘকাল কঠিন এক অবস্থার মধ্যে অতিবাহিত হবে। তবে হ্যাঁ, যারা ইমানদার, যারা নেককার, আল্লাহ তাআলার হুকুম আহকাম মেনে চলেছে, তারা তো মরার পর থেকেই কবরটা জান্নাতের বাগান। ওই হাসরের ময়দানে আল্লাহ তাআলা তাদের জন্য স্পেশাল ব্যবস্থা রাখবে। আরশের ছায়া থাকবে, 7 শ্রেণীর মানুষ আরশের ছায়ায় থাকবে। ওইদিকে আমি আর যাব না। তাহলে পরিস্থিতিটা কত কঠোর। ওই দিন অবস্থা এমন হবে, মানুষ এত ভয়ে থাকবে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ব্যতীত ওই দিন কথা বলার ক্ষমতা কেউ থাকবে না। মানুষ এতটা অস্থির হবে, অপেক্ষায় থাকবে। বলবে যে আমাদের শেষ পরিণতি যা হয় হোক, আগে আল্লাহ বিচার শুরু করুক। অনেক সময় মানুষ যখন কষ্ট পেরেশানিতে থাকে, আমরা যেমন এখন একটা পেরেশানির মধ্যে মানুষ আছে, তাই না? মনে করেন বাংলাদেশের কোনো নির্বাচিত রাজনৈতিক কোনো শক্তি এখন ক্ষমতায় নাই, কোনো রাজনৈতিক দল ক্ষমতায় আছে নাই। মানুষ অনেকে চিন্তা করছে, ধর একটা নির্বাচন হোক তো, যে কোনো একদল ক্ষমতা পাক তো, তারপরে একটা জিনিস হবে। আর এখন এই অনিশ্চয়তার মধ্যে আর ভালো লাগে না। দেখা যাবে এখন যেমন আছে, ক্ষমতা একদল আসলো, পরিণতি আরো খারাপ। কিন্তু এরপরেও মানুষ যখন মাত্রাতিরিক্ত অস্থিরতার মধ্যে থাকে, ওই অবস্থাটা ওই মুহূর্তে তার জন্য সবচেয়ে কষ্টের মনে হয়। যদিও এর পরের অবস্থা হয়তো এই অবস্থার চাইতে অগণিত গুণ কষ্টের হবে, কিন্তু যেটার মধ্যে সে আছে এটা তার কষ্টের বেশি মনে হয়। এই জন্য বলবে জান্নাতে যাই কিবা জাহান্নামে, আল্লাহ বিচার কার্য তো করুক, একটা ফয়সালা তো হোক। এখন আল্লাহ তাআলা তো সেই দিন প্রচন্ড রাগান্বিত অবস্থায় থাকবেন। কে কথা বলবে আল্লাহর কাছে গিয়ে? সেদিন কেউ সাহস করবে না। লম্বা হাদিস আসছে, ওই দিন আমার আপনার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার কাছে সুপারিশ করবেন। আল্লাহ রাব্বুল আলামিনের আরশের নিচে সেজদায় পড়ে যাবেন। এত লম্বা হবে সেজদা। আল্লাহর নবী সেজদায় আল্লাহ তাআলার গুণগান করবেন। কি বলবেন আল্লাহ শিখায়া দিবে। একটা সময় আল্লাহ তাআলার ক্রোধ কমবে। আল্লাহ তাআলা বলবেন, হাবিব আপনি এবার সুপারিশ করেন। নবীজি সুপারিশ করবেন। কিসের? যে বিচার কাজ শুরু করেন। নবীজির সুপারিশে আল্লাহ বিচার কাজ শুরু করবে, বিচার হবে। মূলত যদি আমাদের বিচারের মুখোমুখি দাঁড়াতেই হয়, হিসাবের মুখোমুখি যদি দাঁড়াতেই হয়, পৃথিবীর মানুষ আমরা হিসাব দিয়ে জান্নাতে যেতে পারব না। আল্লাহ তাআলা তার বান্দাদের অনুগ্রহ করবেন। তবে হ্যাঁ, ওই কিয়ামতের ময়দানে এরপরে কয়েকটা অবস্থা হবে খুব চিন্তা আর পেরেশানির। একটা হলো যখন ওজন দেওয়া হবে, নেকি মিজান, ওই সময় পুলসেরাত পার হওয়ার সময়। আর একটা হলো আমলনামা দেওয়ার সময়। কারণ এই আমলনামার উপরে নির্ভর করতেছে তার অনন্তকালের ফলাফল কোথায় হবে। একেবারে নিস্তব্ধ নীরবতা বিরাজ করবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের প্রত্যেকের দুনিয়ার কৃত যেই কর্ম, এগুলোকে আল্লাহ তাআলা সংরক্ষণ করেছেন, ফাইল আকারে রাখছেন। ওই ফাইল বা আমলনামা কিয়ামতের দিন আমাদের হাতে পৌঁছায়া দেওয়া হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমলনামাগুলো ছেড়ে দিবেন। প্রত্যেকের আমলনামা প্রত্যেকের কাছে পৌঁছায়া যাবে। আমারটা আপনার কাছে, আপনারটা আমার কাছে আসবে এমনটা হবে না। প্রত্যেকের আমলনামা তার কাছে যাবে। তবে হ্যাঁ, একদল আমলনামা ডান হাতে পাবে, আর একদল বাম হাতে পাবে। ডান হাতে যারা আমলনামা পাবে তারা আমলনামা সামনাসামনি পাবে। আর ডান হাতে আমলনামা পাবার দ্বারা এই বিষয়ে তারা সুনিশ্চিত হয়ে যাবে যে আমাকে চিরকাল জাহান্নামে থাকা লাগবে না। যারা ডান হাতে আমলনামা পাবে, প্রচন্ড পেরেশান আর চিন্তার ভয়ের পরে যখন ডান হাতে আমলনামা পাবে, তাদের অবস্থা কেমন হবে, অভিব্যক্তি কেমন হবে? আল্লাহ তাআলা বলেন, ফাআম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনি ফায়াকুলু হাউম ইকরাউ কিতাবিয়া ইন্নী যানানতু আন্নী মুলাকিন হিসাবিয়া। আল্লাহ তাআলা বলেন, ডান হাতে যারা আমলনামা পাবে তারা আনন্দে মানুষদেরকে বলবে, হাউম ইকরাউ কিতাবিয়া,
এই তো আমার কিতাব, এই তো আমার আমলনামা, তোমরা পড়ো আমার কিতাব, পড়ো আমার আমলনামা। আনন্দে মানুষদেরকে তার আমলনামা পড়তে বলবে। এরপরে ডান হাতে আমলনামা পাবার কারণটাও সে বলবে। কিয়ামতের বিভীষিকাময় অবস্থা, ওই পরিস্থিতির মুখোমুখি আমরা হতে চাই না। তবে যদি না চাই, ডান হাতে আমলনামা চাই, আরশের নিচে ছায়া চাই, তাহলে কি করতে হবে? ডান হাতে আমলনামা পাওয়া লোকগুলো সেদিন বলবে, আমি ডান হাতে আমলনামা পাবার কারণ হলো ইন্নী যানানতু আন্নী মুলাকিন হিসাবিয়া, আমি এই ব্যাপারে দৃঢ় ঈমান রাখতাম, বিশ্বাস রাখতাম যে আমাকে আমার হিসাবের মুখোমুখি হওয়া লাগবে, আমাকে আমার কর্মের হিসাবের মুখোমুখি হওয়া লাগবে। আমি আপনি যদি ওই বিভীষিকাময় অবস্থা থেকে উত্তীর্ণ হয়ে ডান হাতে আমলনামা পেয়ে জান্নাতে যদি যেতে চাই, তাহলে কি করতে হবে? দুনিয়ায় এই ব্যাপারে আমার আপনার সুদৃঢ় ঈমান রাখতে হবে যে দুনিয়ায় আমি যেই আমল করি, যেই কাজ করি, যা করি, দুনিয়ার কারো কাছে হিসাব যদি নাও দেওয়া লাগবে, হিসাব দেওয়া লাগবে কার কাছে? হিসাবের মুখোমুখি হওয়া লাগবে কার সামনে? আল্লাহর সামনে। কথা শেষ। এটাই মূল কথা, যে ওই বিভীষিকাময় অবস্থায়ও যদি আল্লাহর পক্ষ থেকে নিরাপদ থাকতে চাই, তাহলে আমাকে আপনাকে দুনিয়ার কর্ম সুন্দর করতে হবে। আর ওই ডান হাতে আমলনামা পাওয়া লোকগুলো এই কথাই বলবে যে আমি দুনিয়াতে এই ব্যাপারে দৃঢ় ঈমান রাখতাম এবং এই ঈমানকে বাস্তবে পরিণত করেছিলাম, যার কারণে আমি আজকে ডান হাতে আমলনামা পেয়েছি। আর বাম হাতে যারা আমলনামা পাবে, ওই কঠিন মুহূর্তে আমলনামা সামনাসামনি দেওয়া হবে না, বুক চিরে বাম হাত পেছনে নিয়ে এরপরে আমলনামা দেওয়া হবে। হায় হায়, ওই দিন যারা বাম হাতে আমলনামা পাবে তারা কি বলবে? ওয়া আম্মা মান উতিয়া কিতাবাহু বিশিমালিহি, হায় দুর্ভোগ, যারা বাম হাতে আমলনামা পাবে তারা বলবে, হায় দুর্ভোগ, আমরা যদি আজকে এই হিসাব আমরা যদি না জানতাম। ওয়া আম্মা মান উতিয়া কিতাবাহু বিশিমালিহি ফায়াকুলু ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া, হায় দুর্ভোগ, আজকে যদি আমি আমার এই কিতাব আমলনামা না পাইতাম কতই না ভালো হতো। ওয়ালাম আদরি মা হিসাবিয়া, আমি যদি আমার হিসাব না জানতাম কতই না ভালো হতো। ইয়া লাইতাহা কানাতিল কাদিয়া, ওই যে প্রথমবার মরেছিলাম ওটাই যদি আমার চূড়ান্ত ধ্বংস আর মৃত্যু হতো কতই না ভালো হতো। মা আগনা আন্নি মালিয়া, দুনিয়ায় যারা সম্পদের বড়াই দেখায়, বলে সন্তানের বড়াই দেখায়, বলে আমার সন্তান সম্পদ আমার কোনো কাজে আসলো না, হালাকা আন্নি সুলতানিয়া, আমার যেই ক্ষমতা এটা আমারে শেষ করে দিল, তার মানে আফসোস করবে ওই কিয়ামতের দিন, কিন্তু করার কোনো কিছু থাকবে না। আল্লাহ বলবে, ধর ওরে, টাইনা টাইনা নিয়া জাহান্নামের মধ্যে নিক্ষেপ কর। সম্মানিত উপস্থিতি, ওই কিয়ামতের কঠিন বিভীষিকাময় অবস্থায়ও আল্লাহর একদল বান্দার জন্য আরশের ছায়া আছে না নাই? অবস্থা ভয়াবহ হবে, তবে নেককারদের জন্য তো আল্লাহ তাআলা প্রশান্তির ব্যবস্থা রাখছেন। এজন্য এই দুনিয়ায় থাকতে আমরা যেন আখিরাতের ময়দানে আমাদের দুনিয়ার কর্মের ভালো প্রতিদান পাই, ওই কঠিন মুসিবতে যেন আরশের ছায়ায় স্থান পাই, এজন্য আল্লাহর হুকুম আহকাম মেনে চলার দরকার আছে না নাই? মানব তো মানব, সাথে সাথে ওলামা হজরতদের সাথে সম্পৃক্ত থাকবো, সম্পর্ক রাখবো, মাদ্রাসার সাথে সম্পৃক্ত থাকবো, মাঝে মধ্যে বড় কবরস্থান আইসা আইসা একটু জিয়ারত করব, আর চিন্তা করব যে আরে এই কবরের বাসিন্দা, একসাথে কয়দিন আগে চা খাইছিলাম। যদি এগুলো করি দেখবেন দিলের অবস্থা পরিবর্তন হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের রবকে যথাযথভাবে ভয় করার তৌফিক দান করেন, বলি আমিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুনিয়ার হায়াত থাকতে ওই আখিরাতের অনন্তকালের পথের যেই সামান, যে পাথেয়, এগুলো সংগ্রহ করার তৌফিক আল্লাহ দান করেন, বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।